মিডিয়ার ইজ্জত আর রইল না। সাকিব খান আর ইকবাল ভাই নিয়ে কি শুরু হয়েছে মিডিয়াতে। সিনেমা রিলিজ হলে ওদের যে ঝগড়াঝাঁটি, যেই মানে একজন একজনের বিপরীতে কথা বলা, একজন একজনকে খোসা মারা কথা বলা, মানে মাথা নষ্ট করে ফেলছে। ফেসবুক ইউটিউবে ঢুকা যায় না। ইকবাল ভাইরে নিয়ে মানুষ এত প্যারেশান কেন? বেচারা নিজের টাকা খরচ করে সিনেমা বানায় মানুষকে বিনোদন দেওয়ার জন্য। সবাই দেখি বেচারা নিয়ে টুল করছে, বিভিন্নভাবে গালিগালাজ করছে, কমেন্টে ঢুকাই যাচ্ছে না, টাকলা বলতেছে, এ বলতেছে, সে বলতেছে। কেন রে ভাই? তোমাদের চুলকানি থাকলে তোমরাও সিনেমা বানাও, তোমরাও বানাইয়া দেখায় দাও যে তোমরাও কিছু করতে পারো, তাই না? একটা মানুষ সিনেমা বানাচ্ছে, তাকে নিয়ে উল্টাপাল্টা বলে তার মন নষ্ট করে দিচ্ছ কেন? ইকবাল ভাই আমারই খুব কাছের একটা ভাই। যাই হোক, সবাই আমরা ইকবাল ভাইয়ের যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, যে সিনেমাটা রিলিজ হয়েছে, এখন দুঃখজনক বিষয় হলো ইকবাল ভাইয়ের সিনেমাতে বুবলি আছে, তারপর রোশন আছে, দুজনের কেউ প্রচারণায় আসে নাই। কেন আসে নাই এই প্রশ্নটা দর্শকদের মাথায়, বা দর্শকরা ভিন্নভাবে বলতেছে যে বুবলি এবং রোশন কেন আপনার প্রচারণায় আসে নাই। আসলে প্রচারণায় না আসার কারণে এখন মানুষ তো এটাই বুঝতে পারতেছে যে সাকিব যেহেতু বুবলির হাজব্যান্ড, হ্যাঁ, যার কারণে ওর হাজব্যান্ডের সিনেমা রিলিজ হয়েছে, ওর সিনেমাও রিলিজ হয়েছে। হয়তো সাকিব খান বুবলিকে নিষেধ করছে যে তুমি কোনো প্রচারণায় যাবা না, বা তুমি কোনো প্রচারণা করবা না। এরকম হতেও পারে, কারণ অস্বাভাবিকের কিছু না। আর না হয় তার আগের সিনেমা যখন রিলিজ হয়েছে বুবলির, তখনও তো সে প্রচারণায় আসছে, বিভিন্নভাবে সংবাদ সম্মেলন করছে। এটাতে কেন আসে নাই? এই প্রশ্নের অ্যান্সার কি দিতে পারবেন আপনারা? আর যদি দিতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন। তো এখন বিষয় হলো যে বুবলির হাজব্যান্ডও নায়ক, বুবলিও নায়িকা। এটা চিন্তা করলে তো আসলে সিনেমা করা যাবে না। বেচারা অনেক টাকা খরচ করে সিনেমা বানাইছে, আপনাদেরকে নিয়ে বানাইছে। আপনারা তো পারিশ্রমিক নিছেন, এমন না তো পারিশ্রমিক ছাড়াই সিনেমা বানাইছেন, সিনেমায় কাজ করে দিয়েছেন। তো পারিশ্রমিক যেহেতু নিছেন, এটা নিয়ে আপনাদের আসলে প্রচারণায় থাকা উচিত ছিল। কারণ আগের সিনেমাগুলো আপনারা যেভাবে প্রচারণায় ছিলেন, এই সিনেমাটা তো সেরকম থাকা উচিত ছিল আপনাদের। কিন্তু আপনারা কেন ছিলেন না আমি বুঝতে পারছি না। আমার কাছে এটাই মনে হচ্ছে যে সাকিব খান আপনাদের এখনও, আপনার হাজব্যান্ড তো, যার কারণে আপনি হয়তো সাকিব খান নিষেধ করছে যে আমার সিনেমাটাই চলুক, তোমাদের সিনেমায় তোমরা প্রচারণায় যাবা না। এরকমও হতে পারে, কারণ আমরা তো মানুষ, আমরা তো অনেক কিছু চিন্তা করতে পারি, স্বাভাবিক। তো যাই হোক, আপনারা যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন, অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন। কারণ এই রিভেঞ্জ আর সাকিব খানের সিনেমা নিয়ে যে সমস্ত কিছু হচ্ছে, ফেসবুকে ঢুকাই যায় না। হায় রে, ইকবাল ভাইরে মানুষ ভিন্নভাবে খুবই মানে জ্বালাতন দিয়ে মারতেছে। বেচারা টাকা লস। সিনেমা নায়ক নায়িকা নিচে যাদেরকে, তারা প্রচারণায় আসে নাই, বেচারা আছে অনেক টেনশনে। এরই মাঝে জনগণ যেভাবে বেচারাকে টেনশন দিচ্ছে, এটা তো ঠিক না। সে গতকালকে একটা ইন্টারভিউতে বলছিল যে আমি যখন সিনেমা তৈরি করি, তখন আমি চিন্তা করি যে আমাদের টেকনিশিয়ানদের। আসলে কথা তো ঠিকই। যেমন একটা সিনেমাতে অসংখ্য টেকনিশিয়ান লাগে, মিউজিক ডিরেক্টর লাগে, শিল্পী লাগে, সবাই কিন্তু মানে কিছু টাকা করে করে কিন্তু পায়, হ্যাঁ, একটা সিনেমাতে। তো এখন যদি উনি সিনেমা না বানায়, তাহলে এতগুলো লোকের তো টাকাগুলা পাবে না, তাই না? তো এতে কি হবে? এতে সিনেমা আরও বেশি ধ্বংস হয়ে যাবে। এমনি তো সিনেমা ধ্বংসের দিকে, এক সাকিবরে ছাড়া সিনেমা চলে না। আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন, আমি ডিরেক্টর যদি কেউ দেখে থাকেন, আমার পরিচিত কোনো ভাই, তাহলে আপনারা অবশ্যই নতুন সাকিব তৈরি করার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, নতুন সাকিব তৈরি করার জন্য আপনারা চেষ্টা করেন, কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এক সাকিবরে দিয়ে বাঁচবে না, এক সাকিব খানের দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচানো যাবে না। কারণ এই যে একজন সিনেমা বানাইলে আরেকজনের খোঁচা মেরা কথা বলা, এই বলা সে বলা, এগুলো দিয়ে সিনেমা তৈরি করা যাবে না। আপনারা নতুন নতুন হিরো তৈরি করেন, ভালো ভালো ছেলে আসতেছে, নতুন নতুন রিয়ালিটি শো দিয়ে অনেক ভালো ভালো হিরো আসছে। আর যেই হিরোরা মনে করেন সিনেমাকে মূল্যায়ন করবে না, তাদেরকে প্রথমে এক দুই সিনেমার পর থেকে বাদ করে দেবেন। তাদেরকে শিল্পী সমিতির সদস্য দেওয়াই উচিত না। তো যাই হোক, আমরা চাই যে বিলাল ভাই, ইকবাল ভাই আবারও নতুন করে সিনেমা বানাবে। উনি অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে উনি আর সিনেমা বানাবে না।